পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জের প্রায় সবকটি নদ নদীর পানি বেড়েছে, ভেঙে গেছে কয়েকটি বাঁধ, তলিয়ে গেছে বহু জমির ফসল। এই নিয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, একটু জানাবেন বর্তমানে নদ নদীর অবস্থা সেখানে কেমন দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত এলাকায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা সে বিষয়ে একটু জানাবেন। ফসল ডুবি এবং ক্ষয়ক্ষতির কথা জানাচ্ছিলাম। আজকে আমি এখনো সুনামগঞ্জের সুরমা নদীতে অবস্থান করছি এবং আমি যেমনটা দেখতে পাচ্ছি এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেমনটা জানা গেছে, এই সুরমা নদীর পানি কিছুটা কমতির দিকে রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত উজান থেকে যে ঢল আসছে সেই ঢল ধীরে ধীরে ভাটির দিকে যাচ্ছে। গতকাল এবং আজ বৃষ্টি হয় নাই, তবে সকাল থেকে ঝিরিঝিরি কিছু বৃষ্টি দেখা যাচ্ছে। এই যে আহ, পানি উজান থেকে পানি আসার কারণে বেড়িবাঁধের চাপ সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি গেল রাতেও সুনামগঞ্জের কয়েকটি বাঁধে স্থানীয়রা কাজ করেছেন, পানি উন্নয়ন বোর্ড কাজ করেছে। অর্থাৎ উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু বাদে আছে। এদিক দিয়ে ফসলের যে ক্ষয়ক্ষতি, সুনামগঞ্জে প্রায় শতাধিক হাওরে এখন জলাবদ্ধতায় আক্রান্ত আছে লক্ষাধিক হেক্টর ফসলি জমি। কৃষি বিভাগ বলছে যে সুনামগঞ্জে এখনো পর্যন্ত অর্ধেকের বেশি ধান কর্তন হয়েছে। তবে শ্রমিক সংকট রয়েছে, পানির কারণে হারভেস্টার মেশিন চলাচল করছে না এবং বৈরী আবহাওয়ার কারণে এতদিন আসলে ধান কাটা যায়নি। গতকাল যখন রোদ জলমলে আবহাওয়া ছিল তখন কৃষকরা মাঠে গিয়েছেন, ধান কাটছেন। আমরা দেখেছি হাওরের তীরে যে ধানগুলো নিয়ে আসছেন কৃষকরা, সেই ধানগুলো কয়েকদিন স্তূপে থাকার কারণে সেটিতে চারা গজিয়েছে, ক্ষতি হচ্ছে এবং এই ধান মাড়াই থেকে শুরু করে বিলম্বিত হচ্ছে। কৃষকরা বলছেন যদি প্রকৃতি সহায় হয় হয়তো ধানগুলো যেটি অবশিষ্ট আছে সেটি তুলতে পারবেন, নতুবা পাহাড়ি ঢল আসলে এবং যে জলাবদ্ধতার পানি বাড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে। কৃষি বিভাগ বলছে 12,000 হেক্টর, কিন্তু কৃষকরা বলছেন তার কয়েক গুণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিশা। শহীদ নূর আহমেদ, আপনি আছেন সেখানে, আপনার মাধ্যমে জানছিলাম সুনামগঞ্জে নদ নদীর বর্তমান অবস্থা। থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।